আছে, যাওয়ার বহুত জায়গা আছে, চুপ থাকো। নতুন বিয়ে করছি তো, গ্রাম থেকে প্রথম আসছে, এর জন্য শরম পাইতেছি। দেন। তাই না? হ্যাঁ হ্যাঁ। আরে চলো, তাড়াতাড়ি চলো। কি হলো? আসো আসো। আসো না কেন? আমারে নিয়ে কই যাইতেছেন? কেন আমার বাসায়? মাটির ভিতর দিয়ে কই যান? আরে পাগল, মাটির ভিতরে দিয়ে না, এটা হলো রাস্তা পারনের জায়গা। চলো। দাঁড়ায় আছো কেন? চলো চলো। আরে আসো তো। আরে আমি আসছি, ভয়ের কি আছে? আসো। জলদি আসো। এই কি হইল? আরে জলদি আসো, এখানে বেশিক্ষণ থাকানো যাবে না। বাইরে বেশিক্ষণ থাকা যাবে না। এইটা আপনার ঘর? হ্যাঁ, এইখানে আমি থাকি। কি অবস্থা করে রাখছেন ঘরটারে? আরে একলা মানুষ, এই আর কি। এখন থেকে তুমি আইছো না, তুমি সব গুছায় রাখবা। আচ্ছা, রান্নাঘর কোন দিকে? রান্নাঘর কোন দিকে মানে? এখানে রান্না করতে হয় না। তাইলে কোনো চাপ নাই, তুমি খালি শুয়ে থাকবা আর 3 বেলা পোলাও বিরিয়ানি খাইবা। এটা কেমন কথা? শোনো, চুপচাপ বসে থাকো, আমি একটু কাজে যাই। কই যাবেন? বুঝো কিলা? কি? আরে বাবা, তোমার জন্য পোলাও বিরিয়ানি আনতে হইব না? আমার পোলাও বিরিয়ানি লাগবে না, আপনি আরেকটু আমার সাথে থাকেন। হাই রে পাগল বেড়ি মানুষ রে, তোমার লগে থাকলে আমার চলবো? এই যে বেড়া চাওয়াল মানুষ, আমার কাম কাজ আছে না? এই যে কইলাম কাম কাজ জমে আছে, চলে আসছে। এই দে। আমি তাহলে যাই, হ্যাঁ, কামগুলো শেষ করে আসি। একটু তাড়াতাড়ি আসেন, আমার কেমন জানি ডর লাগতেছে। এতে ডরের কি আছে? সময় মতো কেউ না কেউ চলে আসবে। থাকো।
দরজাটা একটু লাগাই দিও। কি বিষয় শরফ মিয়া, এত গুজুর গুজুর ফুসুর ফুসুর গির? ওই আর কি ভাই, হয়েছে কি ওই বুঝাই শোনায় দিতেছিলাম আর কি, যেন ঠিকঠাক মতো চলে। দেখো, বেশি শেয়ানাগিরি মারাইবা না, বুঝতে পারছো? হয়েছে, বুঝছি। আমার 15 টাকাটা দেন, আমি জায়গা। ভাই টাকা কত আছে? কম মনে হইতেছে। 40। কেন ভাই, আপনার সাথে তো আমার কথা হয়েছিল 50। যখন কথা হয়েছিল যে মেয়েটার ছবি দেখেছিলি, ওটা তো ফর্সা ছিল, আর এটা তো শ্যামলা। বুঝছি, ওই 35-এ দেন, আমার একটু তাড়া আছে। তোর আবার তারা কি? ওই বড় ভাই র্যাবে জয়েন করছে, দেখা করতে যাবো। প্রদেশ ডিবি পুলিশে তোর জানি কে আছে? কেউ নাই। এই তো একদম বুঝমতো আসছস, বুঝতে পারছস তো? কথা যত কম কবি, লাভ তত বেশি, ঠিক আছে? ঠিক আছে। ল, এবার দৌড়ের উপর থাক, যা। আসসালামু আলাইকুম। তিন, চার, ভাই, হ্যাঁ 5। হ্যাঁ 5,000? হ্যাঁ 5,000। এইটা কেমন করে হয় ভাই? একদম ইনটেক নতুন মাল, এখনো মোড়ক খোলা হয় নাই। হেলদিকে তো 5,000 দিলাম। ভাই 10-এর নিচে হয় না, আপনার রেগুলার কাস্টমার জন্য আপনাকে 8,000-এ দিতেছি। করে লইয়া পাল যায় না। নে, রাখ এইটা কি দিলেন ভাই? রাখ, তোর কথার উপর তো আমার বিশ্বাস নাই। যদি সব ঠিকঠাক থাকে রাইতে আর কাউরে পাঠাবি না, ঠিক আছে? সকালে খুশি হয়ে যাবে। কোন রূপ? আইতে আপনার এতক্ষণ লাগলো? আপনি কেডা? ওরে আমার পাখি, আর অন্য কারো আমাদের কথা ছিল? আমার স্বামী শরফ আলী কই? কি তোমার পাশ স্বামীও আছে, তার মানে মরক্ষ না? আমরা জানি না, আমার আমার স্বামী আসবো। আমরা কি হইব এখন থেকে আমি দেখতে কত ভালো লাগে ও আমার, তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, দেখতে কত ভালো ও ও আমার পাখি, কি সুন্দর আখি।
এই যে গান থামান, আসেন। কি হইলো, কথা কান দিয়া যাইতেছে না? তুফাইল এসে একটু পর দরজা বাইরে বাইরে শুরু করবো। এই, আমি তোরে সারা রাতের লেগে নিছি। হ্যাঁ, বুঝছি সারা রাত্রের জন্য নিছেন, তা কামদানের কি আছে? আমি তো এই জীবন চাই নাই। এই রানীর ঘরে কত বেড়া মানুষ আসে, তার কোনো কুল কিনারা নাই। সবাই আসে ফুর্তি করানোর লেগা, আর আপনি আসছেন কান্দনের লেগা। কান্দন ছাড়া আমার জীবনের কি আছে? জীবনটা হইল 2 দিনের, আনন্দ করবেন, ফুর্তি করবেন, তারপর যাইবেন গা। আপনজনরা হারানোর কষ্ট তুই কি বুঝবি? তোর মতো বাজারের মানুষ জীবন এটা বুঝবে না। চোখে কত স্বপ্ন নিয়ে এই শহরে আমি আর সময় আসছিলাম, গাঁও গ্রাম সাইরা দুজনে একসাথে থাকবো বলে। আমরা দুজন ওই যে 10 তলা গার্মেন্টসটা একসাথে কাজ করতাম, সুখে দুঃখে আমরা একসাথে ছিলাম। তারপর সবার কি জানে হলো, খালি টাকা টাকা করতে। তারপর একদিন দেখি সময় নাই, একটা টাকাওয়ালা লোকের সাথে পাইয়ে গেছে। এরপর থেকে আমার খালি একটাই নেশা, আমি কেমনি টাকা খাওয়াবো, টাকা। আচ্ছা, আমার যদি অনেক অনেক টাকা হয় তাহলে কি সময় ফিরে আসবে? তাহলে কি সময় উঠেন। যাই বলেন, বাজান রে কইলে বাজান মাইনা নিব না। আচ্ছা, তুমি কি আমার ভালোবাসো না? তাহলে বাজানরে বলার কি দরকার আছে? বাজান রে না কইলে আমাকে বিয়াটা কেমনে হইব? তুমি আর আমি ঢাকা চলে যাবো। আপনি এসব কি কইতেছেন? আরে আমরা দুজনে মিলে ঢাকা পালাই যাবো, তাহলে তো শেষ। তারপর তারপর কি, ঢাকা শহরের অলিগলিতে কাজ অফিসের অভাব নেই, দুইজনে মিলে কাজ অফিসে গিয়া বিয়া করে ফেলাম। না না, আমি এসব করতে পারব না। বাজানে জানলে আমারে কাইটটা গাঙ্গে বাসায় দিব। আরে পাগলি, আমার কথা শোনো, বিয়া তো করবো তুমি আর আমি, তাও সেই ঢাকা শহরে। বাজান জানবো কেমনে? বাজান জানার কোনো চান্স আছে? আচ্ছা, আমি একটু ভাইবা দেখি। বুঝছি, তুমি আমার ভালোবাসো না। আরে না না, আপনি সব কি কইতাছেন? আমি আপনার অনেক ভালোবাসি। তাহলে একটা হাসি দাও। আমি তো জানতাম আমার মনে কি আমার ভালোবাসো। তুমি চিন্তা করতে পারতেছো আমরা ঢাকায় গিয়ে বিয়ে করবো, আমার একটা সুন্দর সংসার হইব, তাই না? যে আগলায় দাঁড়া আছোস কেন পাখি? ভিতর ঢুকবার দে। আজকে ভেতরে দোকান যাইব না পাখি, বাইতে যাও। কেন পাখি? রেড সিগন্যাল দিয়ে রাস্তায় গাড়ি চলে। তো ফাইললে তোর লেগে টাকা দিয়ে আসছে। দরজা বন্ধ কর। তোর তোফাইল বাপে যে কইস রানী আমার ঘরে ঢুকতে দেয় নাই আব্বা।
আজকের ব্যবসায় লাভ কত? হিসাব করি নাই। তোর কত? আমার ব্যবসায় লাল বাতি লাল। আচ্ছা, তোর নিজের জন্য খারাপ লাগে না? না, কপাল, সবই কপাল লেখা ছিল। 10 বছর পর কি করবি সেটা ভাবস? আমি আর ভাইবা কি করব? আমার কিছু করানোর ক্ষমতা নাই, শুধু শুধু ভাইবা। চল আমরা দুজন ঢাকা শহরে হারাই যাই। কি? কেমনে? ঢাকা শহরের বাতাসে টাকা ওরে টাকা, খালি বুদ্ধি করে ধরতে হয়। তাতে আমার লাভ কি? আরে তুই আমি এক লগে কাম করু। তো ফাইল আমারে ছাড়বো? চল। আচ্ছা, তুই যে রানীর ঘরে কাস্টমার ঢুকতে না দিয়ে তুই ঢুকলি আমার জিজ্ঞাসস? তোর জিগানোর কি আছে? মানে যারে তুই বাইট করে দিছস সে কে তুই জানোস? কত টাকা দিছে তুই জানোস? সুপার জোর লো কর। ভালো হয়েছে তুই এখানে আইসস, নাহলে আমি তোর কাছে যাইতাম। কেন? ঘটনা কি? রানী এখন থেকে এখানে আর থাকবো না, রানীরে এখান থেকে আমি নিয়ে যাব। কথা বোঝা গেছে? রানী আমার সোনার ডিম পাড়া হাঁস, ওরা তুমি এমনি এমনি নিয়ে যাবা? এমনি এমনি কেন নিব? মাগনা তোরে নিয়ে যাবো না, ক্যাশ টাকা দিয়া ওরে এখান থেকে নিয়ে যাবো। তুই আমার টাকার গরম দেখাস, টাকা তোর জায়গা মতো বইরে দেবো। আচ্ছা, ভালো না করতেছি। যদি না সরাই কি করবি? যদি না সরাস তুই এক্ষণ এখান থেকে বাইরে হয়ে যাবি, কোনো কথা কবি না। আচ্ছা, আর যেন না দেখি তোর এখানে। হ্যাঁ, কি অবস্থা তোর? না, আমি এই যে ইউনিভার্সিটিতে আসলাম। হ্যাঁ, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? হ্যাঁ, জাস্ট আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি 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 একটু বসেন, আপনি একটু বসেন, আপনার মনে হয় একটু বসতে হবে। না না, আমি আমি ঠিক আছি। ঠিক আছেন? শিওর? আপনি জাস্ট আমাকে কষ্ট করে একটু নিজ ফটো দিয়ে আসবেন। হ্যাঁ, শিওর, আসেন। আস্তে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে। হ্যাঁ, দেখেন, আস্তে 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 আস্তে। এই এই তো আর একটু, এই এসে পড়েছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনি ঠিক আছেন তো? জি, আমি ঠিক আছি। আপনি কি এখানে পড়েন? না, আমি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছিলাম। ও আচ্ছা, আপনি এখানে পড়েন? হ্যাঁ, আমি এখানে লাস্ট সেমিস্টার। আপনি এক কাজ করতে পারেন, যদি কোনো হেল্প লাগে আমাকে বলুন, আমি হেল্প করব। জি, অবশ্যই। তাহলে আসি। এটা কি আপনার বাইক? হ্যাঁ। ওয়াও, কি সুন্দর বাইক। আপনি জানেন এই বাইকটা না আমার অনেক পছন্দ। আমি যদি ছেলে হতাম তাহলে সেম এরকম একটা বাইক কিনতাম। তাই? আসেন তাহলে লিভ দিই। আজকে না, অন্য আরেকদিন। শিওর? হ্যাঁ, শিওর। আপনি আমার নাম্বারটা রাখতে পারেন, যদি কোনো হেল্প লাগে বলবেন। শিওর। ঠিক আছে। 09999 আপনি 910 ঠিক আছে তাহলে। হাই। হ্যালো, কি অবস্থা? ভালো, কি অবস্থা? এই তো ভালো। আজকে কিন্তু আমাকে লিফট দিতে হবে। শিওর? কোথায় যাবে বলো? আপনি জানেন, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে নিয়ে যাবেন। তাহলে সুন্দর একটা জায়গায় নিয়ে যাই। চলো। চল। এক মিনিট। হ্যালো। হ্যাঁ আম্মু। কি?
বাসায় আসতে লেট হবে? কয়টা বাজবে? 11টা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমি 11টা পর্যন্ত ফ্রি। গ্রেট, তাইলে তুমি 11টা পর্যন্ত আমার সাথে আছো। চলো। জীবনটা কি অদ্ভুত, তাই না? এই যে আমার তোমার ব্যাপারটা, ঠিকই তো আছে, অদ্ভুতের কি দেখি। আমরা কি কখনো ভেবেছি তোমার সাথে আমার দেখা হবে, দুজন দুজনকে এতটা ভালোবাসবো? কেন, তুমি খুশি না? খুশি আমি হয়েছি, খুশি হব না কেন? খুশি হয়েছি, কিন্তু আমরাও খুব খুশি, সেই রকমের খুশি, তাই না রে? আপনারা এত খুশি কেন ভাই? ওই যে আমার নামই খুশি, আমার নাম খুশি, ওর নাম খুশি। সুন্দর নাম, কিন্তু আমরা কথা বলছি, আপনারা একটু অন্য জায়গায় যান। যাবো না, এই নির্জন জায়গায় মাইয়া মানুষ নেগুলা করতেছিস না? চিনিস আমারে? বিষয়টা যা ভাবছেন তা না, আপনি অন্য জায়গায় যান। যা ভাবছি তাই। এই আপু বলো তো কি হয়েছে? কোনো সমস্যা না, বলো তো। ভাইয়া ভাইয়া এই ভাইয়াটা আমাকে জোর করে এখানে নিয়ে আসছে। আমাকে বলছে যে আমি তোমাকে বাসায় নামাই দিব। মিথ্যা কথা বলে আমাকে এখানে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পরে উনি আমাকে বলে কি আমার সাথে রুমে চলো। আমাকে অনেকগুলো টাকা অফার করছে। আমাকে বলছে যে আমি যদি না যাই তাহলে আমাকে এখানে মেরে ফেলে রেখে চলে যাবে। আপনারা আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। আর বিষয়টা এরকম না, দুষ্টামি করো না, এটা সিরিয়াস একটা বিষয়। এই কথা ভাই, বিষয়টা অন্যরকম, আমি আপনাকে বুঝাচ্ছি। দেখতেছি ভালো মানুষের মুখোশ পয়রা এই সাধারণ মেয়েদের নিয়ে আসা নির্জন জায়গায় এগুলো ভাই, করিস না। বিষয়টা একদমই এরকম না। আমি ভাই, বিষয়টা বুঝাই একটু, বিষয়টা একটু বুঝাই। ভাই আমার কাছে তো টাকা আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি টাকা দিচ্ছি, আপনি আমার টাকা নেন, টাকা নেন, টাকা নেন, টাকা নেন, টাকা নেন, টাকা নেন। চাবি ভাই, ভাই এটা একটু কেমন হয়ে যাচ্ছে না? এটা একটু কেমন হয়ে যাচ্ছে ভাই? আবার কেমন হবে? তো শিখতে হবে না, মেয়ে মানুষ এগুলো করো না। আচ্ছা ভাই, আমি চাবি দে। চাবি চাবি তো নাই ভাই। মায়ের খাওয়ার আগে কিন্তু এই কি করে? আচ্ছা বাইকটা নেই, আপনি যে যাবো কিভাবে? আমি তো ভাই 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 শোন আমি ভাই, বিষয়টা বুঝেন ভাই, বিষয়টা একটু কেমনে কি করবি? ব্যাপার না কোনো, রানীরে পাঠাই দেবো আর সিস্টেম করে ফেলাবে। তোর যেখানে এখানে লেডিস দোকান লাগবো, লেডিস ছাড়া তোর হয় না। না বস, রানীরে আপনি চিনেন নাই। গতকালকে যে বাইকের কাহিনী, এটা সিস্টেম করছে কে? রানী। আমার যাইতে হয় নাই, আমার পোলা পানিও করে ফেলাইছে। আর এবার তো আমি নিজে থাকবো, সমস্যা নাই। ফ্ল্যাটের ভিতরে কথা থাকলে আমি বুঝুম কেমনে? খুইলা কোন লাগবো তোর? মায়াডার একদিন আমার কাছে নিয়ে আসিস। জি কইলাম মায়াডার একদিন আমার কাছে নিয়ে আসিস, কথা কয়ে দেখবো না। জি, আমি তাহলে বস আজকে আসি। আসসালামু আলাইকুম। ভাই খুলেন খুলেন, ভাই দরজা খুলেন, আমার একটু বাঁচান। চলুন চলুন ভাই চলুন। কি হয়েছে আপা? কি হয়েছে? কি সমস্যা কি? এই তোর নাম জুবায়ের না? তুই এইসব কাজ কোনো আগে করছিস? তোর নাম রিপোর্ট আছে আমার কাছে। এই কথা কম, গাড়িতে টাকা পয়সা গিয়েছে, বাইর কর। এই ব্রিফকেসটা কই? বাইর কর, বাইর কর। একটা না গাড়ি নিয়ে এখান থেকে চলে যাবে, পিছে ফিরে তাকাবি না, ঠিক আছে? টাকা নিতে গাড়ি গায়েব করে ফেলাবো। যা টান দে।
টান, যা যা যা, পিছে তাকাবি না। চল। বল। কি নাম? বস হলো রানী। রানী। নামে যেমন রানী, কামেও তেমন রানী। বস এই যে কালকের কামাই। থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ সো মাচ। বস আমরা তাহলে আজকে উঠি, রাতে বড়টা খ্যাপ আছে। তুমি থাকো কোথায়? ওরা বস একটা মেসেজ সিস্টেম করে। কোথায় থাকো তুমি? নাখালপাড়া। আমার ফ্ল্যাটে এতগুলো জায়গা ফাঁকা, আর রানী থাকবে মেসে। এখন থেকে তুমি আমার ফ্ল্যাটে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রানী চল তাহলে আমরা যাই। খালেদ, তুমি কামে যাও। জি বললাম তুমি তোমার কামে যাও। হ্যাঁ তুমি যাও, তুমি তো একলাই পারবা। আসি। আসসালামু আলাইকুম। তুমি কার রানী? আপনি চাইলে আপনার রানী। এই শহর কারো না। নিয়ন আলো, কাঁচের দেয়াল, ঝলমলে অন্ধকারে এক গভীর ক্ষত বয়ে বেড়াতে হয় আমাকে, হয়তো আমার মতো আরো অনেককে। এই শহরে যত দিন যাচ্ছে ততই আমার হারানোর খাতার পৃষ্ঠাগুলো কালিঝুড়িময় হয়ে যাচ্ছে। প্রাপ্তি বলে কিছু নেই আসলে। আদৌ কি ছিল কোনোদিন? উত্তরে পাওয়া যায় এক বিশাল শূন্যতা, শেষ রাতের সঞ্চয়, অনিবার্য ক্ষয় আর হাওয়ার অধিকার। এই সব কিছু পাশ কাটিয়ে এটাই সবচেয়ে সত্য, এই শহর আমার না। আমার দিনে দিনে রাজধানীতে ছিনতাইকারী চক্র ব্যাপক আকার ধারণ করছে, নিচ্ছে নানান কৌশল, আর এর বলিদান দিচ্ছেন গ্রাম থেকে আসা সহজ সরল মানুষ। এমন এক ঘটনার সম্মুখীন হলেন ইছা মিয়া। আমার ব্যাগ কই?
আমার ব্যাগের মধ্যে টাকা ছিল, আমার মেয়ের অপারেশন করাবো, আমার ব্যাগে অপারেশন করাবো, আমার মেয়ের ব্যাগ কই বাবা? আরে আমার কাছে নাই, বাবা আমার টাকা ছিল বাবা, এই বাবা আমার ব্যাগ, আমার টাকা ছিল বাবা। হাসপাতালে অসুস্থ মেয়েকে বাঁচানোর জন্য নিজের ভিটামাটি বিক্রি করে আনা অর্থ হাসপাতালের সামনেই অভিনব কায়দায় ছিনতাইয়ের শিকার হলেন। ইছা মিয়া তার শেষ সম্বল হারিয়ে সেখানেই অসুস্থ হয়ে জ্ঞান হারান। মেয়েটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানে 5 মাসের বেশি হয়েছে আমার মায়েরা খুব অসুস্থ। গ্রামে ডাক্তার দেখাইছি, কোনো অসুখ ধরা পড়ে নাই, তাই শহরে নিয়ে এসে ডাক্তার দেখানোর জন্য কত পরীক্ষা নিরীক্ষা দিছে। তারপর ধরা পড়লো আমার মায়ের পেটে টিউমার হয়েছে। টিউমার অপারেশন করতে মেলা টাকা লাগে। আমার তো জমানো কোনো টাকা পয়সা নাই। আমার স্বামীর পেনশনের টাকা, আমার ছেলের চাকরির পিছনে সব শেষ হয়ে গেছে। তাই বাড়ির ভিটে মাটি সব বেচে টাকা আনছিল 2.5 লাখ, কিন্তু সে টাকা কে মা তুমি? এতগুলো টাকা দিয়ে তুমি আমার উপকার করতেছো কেন? আপনার মেয়ে ঠিক হয়ে যাবে, টাকা নিয়ে একদম টেনশন করবেন না, আমি আছি আপনার পাশে। মানে আমি নামাজ পড়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব মা, আল্লাহ যেন তোমার ভালো রাখে মা। তুমি অনেক বড় হও মা, অনেক বড় হও। মাদার ফাকার খালিদ আমার ফোন ধরে না। ওরে আমি মানুষ করছি, তাতে কি হচ্ছে? খালেদকে কি দরকার? কামাল নামে এক মাল কাল হানিফ গাড়ি থেকে নামবো, ওর লগে থাকবো 6 লাখ টাকা। মালটা কেডা নিব? আমি। হ্যাঁ, আমাকে ট্রাস্ট করো না? আরে আছে আছে, জাউনের বহুত জায়গা আছে, চলো তো।
খারান, আপনি আমার কই নিয়ে যেতেছেন? কেন আমার বাসায়? এই মাটির নিচ দিয়ে কেন? আরে এটা মাটির নিচে যাইতেছি না, এটা হচ্ছে রাস্তা পার হইতেছি। আসো তো, আরে আসো, আসো। আরে আসো না কেন? রানী তুই আমার আটকে রাখছেন তো? চুপ চুপ। এই রানী, আমি তোর জীবনটা বদলাই দিছি না বল? রানী দেখ, পাগলামি করিস না।